গাজা যুদ্ধ বন্ধ হওয়ার ঠিক একদিন পরেই ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে হামলা করেছে। হঠাৎ করে লেবাননে কেন হামলা করলো? আমরা একটা জিনিস আমরা খুব সূত্র মানানোর চেষ্টা করি। ইসরায়েল একটা ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতেছে, আর একটা ফ্রন্টে যুদ্ধ শুরু করতেছে। একটার পর একটা সে ফ্রন্ট ধরে ধরে আগাচ্ছে। তো গাজার ফ্রন্ট যখন বন্ধ হলো, গাজা যুদ্ধ যখন বন্ধ হলো, এর সাথে সাথে তারা চিন্তা করছে লেবাননে আক্রমণ করবে, এবং এটা প্রি প্ল্যান ছিল। যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এই 20টি যে প্ল্যান ছিল, এই প্ল্যানটি যে 20 দফার যে দাবি, যে প্ল্যান, সেই প্ল্যান যদি গাজাবাসী মেনে নেয় তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এবং নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে সেটা মেনে নিয়েছে। এবং এবং নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে মেনে নিয়েছে এই কারণে যে নেতানিয়াহুর সাথে তার কথা বলেই কিন্তু এই প্ল্যানের সমস্ত প্রোগ্রাম বা প্ল্যানগুলো খসড়া তৈরি করা হয়। সেই খসড়ায় কিন্তু মিশরে উপস্থাপন করা হয়, এবং মিশরে হামাস এবং ইসরায়েল দুই 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 দলই এটা অ্যাকসেপ্ট করে নেয়। যেহেতু হামাস কেন দখল করে নিচ্ছে, এইটা দাবি মেনে নিচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে হামাসের কিন্তু আর ফিরে যাওয়ার মতো অবস্থা নেই। হামাসের গাজার যে 90% বেশি অংশ অলরেডি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু তাই নয়, হামাসের যে যোদ্ধা যারা ছিল তাদের ট্যানেল থেকে শুরু করে ম্যাক্সিমামই ধ্বংস করে ফেলা হয়েছে। তো সুতরাং আর তেমন কিছুই অবশিষ্ট নেই। খুব অল্প পরিমাণ কিছু কিছু জনবল এবং কিছু মানুষ ছাড়া, ম্যান পাওয়ার, কিছু অস্ত্র, হ্যান্ডমেড অস্ত্র ছাড়া আর কিছুই নেই। তো সেই কারণে হামাস শেষমেশ বাধ্য হয়ে নেগোসিয়েশনে আসতে বাধ্য হলো। এখন ইসরায়েল এর পরবর্তীতে লেবাননে হামলা চালিয়েছে। এর পরবর্তীতে কোন দেশে হামলা চালাবে এবং লেবাননের হিজবুল্লাহকে পুরোপুরি মানে ধ্বংস করা এখন তাদের প্ল্যান। শুধু তাই নয়, লেবাননকে অস্ত্র দেবে, লেবাননের যে সেনাবাহিনী, লেবাননের যে বাহিনী, মেইন সেনাবাহিনী, তাকে অস্ত্র দেবে কারা? আমেরিকা। এই আমেরিকা অস্ত্র দেবে, সেরকম চুক্তি হয়েছে 3 মাস আগে, সেরকম একটি প্ল্যানও হয়েছে। সেই প্ল্যানটা কেন হয়েছে এবং এই অস্ত্রটা কাদের বিপক্ষে ব্যবহার করা হবে? লেবাননের যারা বিরোধী গোষ্ঠী হিজবুল্লাহ, সেই সাউথ লেবাননে অবস্থিত, এদের বিরুদ্ধে এটা ব্যবহার করা হবে। তো দুই মুখেই আক্রমণে লেবাননে হিজবুল্লাহ অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে যে শক্তি, তাকে পুরোপুরি ধ্বংস করার প্ল্যান করা হয়েছে। আচ্ছা, এই লেবাননে হামলা বা হিজবুল্লাহকে ধ্বংস করার পরবর্তী টার্গেট কে? নেক্সট টার্গেট হচ্ছে হুতি বিদ্রোহী। এবং হুতি বিদ্রোহীকে ধ্বংস করার পরবর্তীতে নেক্সট টার্গেট কারা? নেক্সট টার্গেট সিরিয়া এবং ইরাক, দুই দেশের যে মিলিশিয়া যারা ইসরায়েলের এগেনস্টে অস্ত্র বা গোলাবারুদ ছুলেছে। এর পরবর্তী হামলা হবে কোথায়? ইরানে। এই জন্য ইরান কিন্তু ইতিমধ্যে অস্ত্র সমৃদ্ধকরণের সার্বিক ব্যবস্থাপনা চালু করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে ইসরায়েল একের পর এক টার্গেটগুলোকে পুরোপুরিভাবে ধ্বংস করে তারা ইসরায়েল নিজের জায়গাকে সংহত করছে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে উৎসাহ প্রদান করুন। ধন্যবাদ।